আসসালামু আলাইকুম। ভারতীয়রা নাকি দিল্লি ক্যাপিটালসকে বয়কট করবে মুস্তাফিজের কারণে। মুস্তাফিজকে নেয়ার কারণে ভারতীয়রা উগ্র সমর্থক যারা রয়েছে, যারা আসলে ক্রিকেটের বুঝে না, তারাই হয়তো এরকম অবস্থা সৃষ্টি করেছে। কারণ তারা চায় যে মুস্তাফিজ কেন বাংলাদেশি কোনো প্লেয়ারকে আইপিএল এর জন্য ডাকা না হয়, এবং তারা সেটাই চেয়েছিল। সো আমরাও চাই যে মুস্তাফিজ বা সাকিব বা যাই আসুক না কেন এই মুহূর্তে আইপিএল এ না খেলাটা উচিত। তারপরও যেহেতু ক্রিকেটীয় স্বার্থে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের একটা প্লেয়ারকে কিনেছে, সো এই মুহূর্তে যেহেতু কিনে ফেলেছে, এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে ২ ম্যাচের জায়গায় এখন ৩ ম্যাচই এনএফসি দিয়ে দিয়েছে। আরব আমিরাতের সাথে মাত্র ১ ম্যাচ খেলবেন এই মুস্তাফিজুর রহমান, আর ১ ম্যাচ খেলবেন না, চলে আসবেন ভারতে আইপিএল খেলতে। সো এইরকম অবস্থায় ক্রিকেটীয় উন্নতির স্বার্থে যখন ২টা বোর্ড কাজ করতেছে, তখন ভারতীয় সমর্থকরা, তাদের নাম হচ্ছে ভারতীয় সমর্থকরা, হয়তো এখানে ভালো মন্দ থাকতে পারে, হ্যাঁ, অনেক ভারতীয় সমর্থকরা এখনো চায় যে মুস্তাফিজ আইপিএল খেলুক কিংবা বাংলাদেশি প্লেয়াররা অনেক খেলুক, কিন্তু এক পক্ষ রয়েছে যারা ক্রিকেটীয় দ্বন্দ্ব, ক্রিকেটীয় খুন্দল লাগিয়ে রাখতে কিভাবে লাগানো যায়, কিভাবে পেছানো যায়, সেই অবস্থায় তারা সব সময় তৈরি থাকে, এবং সেটাই তারাই চাইতেছে। দিন শেষে তারা তো ভারতীয় সমর্থক, তাই বলতেই হচ্ছে যে ভারতীয় সমর্থকরা। সো মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে না যান, কি এমন লাভ হবে আর কি এমন ক্ষতি বা হবে? দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে যে অবস্থানে আছে, সেই অবস্থান থেকে উতরাতে হলে তাদেরকে একটা ক্লাসিক্যাল বলেন বা বড় মাপের একটা পেস বোলার প্রয়োজন। আর সেক্ষেত্রে যেহেতু মিচেল স্টার্কও তাদেরকে ছেড়ে চলে গেছেন, যে মিচেল স্টার্কের উপরে এত ভরসা করে দিল্লি ক্যাপিটালস এনেছিল, ভারত পাকিস্তান যুদ্ধের ফলে সেই মিচেল স্টার্কও আর আসবেন না ভারতের আইপিএল খেলতে, তিনিও চলে গেছেন। সো এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের এই জায়গাটা পূরণ করবে কে? দিল্লি ক্যাপিটালস মালিক পক্ষ, তারা কোচ, ম্যানেজমেন্ট সবাই চিন্তা ভাবনা করে দেখলো যে স্টার্কের রিপ্লেস হিসেবে একমাত্র মুস্তাফিজই যথার্থ। সো তারা তাদের ব্যবসায়িক স্বার্থ, আইপিএল স্বার্থ এবং তাদের টিমের স্বার্থই খুঁজে, স্বার্থ ভেবেই কিন্তু এখানে মুস্তাফিজকে নিয়েছে। সো ভারতীয় সমর্থকদের এখানে এত গা জ্বলে, এত কিছু বলে কোনো লাভ নাই, কারণ সেখানে তারা তাদেরটা খুঁজে পেয়েছে। আর মুস্তাফিজুর রহমান আইপিএল ইতিহাসে তেমন খারাপ বোলার না যে একদম খারাপ বোলারকে নিয়ে ফেলেছে, সো তাকে বাদ দেওয়া উচিত, এইরকম কোনো কিছুও না। মুস্তাফিজুর রহমানের আইপিএল পরিসংখ্যান যদি দেখেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা, তাহলে হয়তো খুশি হবেন, আশাহত হবেন না। ভারতীয় সমর্থকরা আর এক পক্ষ দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বয়কটের হুমকি দিলেন। সো ম্যাচ বয়কট করে কি করবেন? তাতে কার এমন ফায়দা হবে? তাতে আপনাদের ক্রিকেটেরই লস। আজ মুস্তাফিজকে নিচ্ছেন না, আজ মুস্তাফিজকে নিলে বয়কট করবেন, তাহলে বাংলাদেশ এবং ভারতের সিরিজটাও বয়কট করে ফেলুন। বাংলাদেশ ভারতের সাথে ক্রিকেট যাতে আর না খেলে সেই অবস্থান তৈরি করুন, যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে। ভারতের সাথে যেভাবে, পাকিস্তানের সাথে যেভাবে ভারতীয় ক্রিকেটার রাখে, বোর্ড এই মুহূর্তে চাচ্ছে যে না খেলতে, তেমনি যদি বাংলাদেশের সাথেও না খেলে, তাতে বাংলাদেশ পাকিস্তানের ক্ষতি হবে না। আমরা মনে করি না যে তেমন একটা ক্ষতি হবে। সেক্ষেত্রে লস হবে ভারতেরই, কারণ একসাথে এভাবে বাংলাদেশ পাকিস্তান দুইটাকে যদি বয়কট করেন, তাহলে ক্রিকেটে আপনাদের অবস্থান, ক্রিকেটে আপনাদের ইমেজ কতটা উঁচুতে যাবে না নিচুতে যাবে, সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন। সবকিছু বিবেচনা করেই চলতে হয়। সো এরকম অবস্থান থেকে সরে আসুন। দিল্লি ক্যাপিটালস নিয়েছে, দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট করুন। দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বয়কট না করে কিভাবে দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট দিয়ে উপরে নিয়ে যায়, সেটাই চিন্তা করুন। মুস্তাফিজুর রহমান কেন, বাংলাদেশের অনেক প্লেয়াররাই রয়েছেন এই আইপিএল খেলার মতো যোগ্য, কিন্তু আপনারা সেটা দেখেও দেখেন না।